দর্শকবিন্দু, এইটা হলো আজকে আমাদের মিরপুরের রাতের অবস্থা। এখানে সংঘর্ষকারীরা অনেক জায়গায় আগুন ধরিয়েছে গাড়ির টায়ার দিয়ে। আর দেখা যাচ্ছে যে আমাদের সেনাকর্মী, পুলিশ সদস্য সবাই মহাসড়কে এখানে ঘেরাও করে আছে। তারা কোনোভাবেই কোনো কঠোর কোনো যে আন্দোলন না হয় অথবা খারাপ কিছু না হয় এর জন্য তারা প্রোটেস্ট দিতেছে। আমরা দেখতে পাচ্ছি যে সকল শ্রেণীর এই যে প্রশাসন কর্মকর্তা আছে তারা সবাই সচেতন, যে তারা সবাই রাস্তায় নিজ নিজ পদে নিরাপত্তা হিসেবে আছে এখানে মিরপুরে। তো আমরা এখানে মিরপুরের মাঝে মাঝে দু একটা রিক্সাও চলাচল করে, যদিও এটা খুবই রেয়ার, কেননা মানুষের মনের মধ্যে একটা ভীতি বা ভয় ঢুকে গেছে, তারা তাই বের হয় না এখন আর বাসা থেকে। আর পুরা রাস্তায় মিরপুর 10 নম্বরের 1 নম্বরে অথবা 12 নম্বরে সবই সেনাবাহিনী দিয়ে মোতায়েন করা হয়েছে। এবং যাকেই দেখা হয় সবাইকেই এই আপনার সার্চ করা হয়। যদি কোনোভাবে সন্দেহজনক মনে হয় তবেই তাকে ধরা হয়। বিভিন্ন জায়গায় জায়গায় সংঘর্ষকারীরা আগুন ধরিয়েছে বিভিন্নভাবে, কাপড় জড়ো করে অথবা টায়ার জড়ো করে বিভিন্ন গাড়ির টায়ারের মাধ্যমে আগুন ধরানো হয়েছে। তারা বিভিন্নভাবে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, যদিও সেনাবাহিনী এখনও নীরবই আছে। তারা আন্দোলনকারীদের উপর ততটা অগ্রসর হচ্ছে না। জাস্ট আন্দোলনকারীরা যেন খারাপ কোনো একটা পরিস্থিতি উৎপন্ন না করতে পারে, তাই তারা দলবদ্ধ হয়ে আছে। আর বাংলাদেশ সেনাবাহিনীও এখানে খুবই ভূমিকা রেখেছে যে কোনোভাবেই যেন কোনো অ্যাম্বুলেন্স হোক বা কোনো জরুরি সেবা সামগ্রী হোক, সেবা পণ্য হোক, যাতে খুব সহজেই আন্দোলনকারীর হাত থেকে বাঁচতে পারে। যদিও আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স অথবা সেবাকর্মী সবই ছেড়ে দেয়। আর এটাই মিরপুরের আজকে রাতের অবস্থা।